হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন এপিসোডে। আজ আমরা এমন একটি সিনেমার গল্প বলতে যাচ্ছি যা শুধু খেলাধুলা নিয়ে নয়, বরং জীবন নিয়ে। এটি একটি বাস্তব জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত, যা আপনাকে ভাবতে বাধ্য করবে একজন মানুষের জীবনে সত্যিকারের জয় কোনটি, খেলার মাঠে ট্রফি জেতা নাকি জীবনের কঠিন লড়াইয়ে টিকে থাকা। আজ আমরা কথা বলবো কোচ কার্টার সিনেমাটি নিয়ে। এর গল্প ক্যালিফোর্নিয়ার রিচমন্ড শহরের, যেখানে অপরাধ এবং হতাশার অন্ধকার বেশিরভাগ তরুণদের ভবিষ্যৎ কেড়ে নিত। এখানকার হাই স্কুলের বাস্কেটবল টিমের খেলোয়াড়দের কাছে দুটো রাস্তাই খোলা ছিল, হয় তারা গ্যাংস্টার হবে, নয়তো জেলে যাবে। আর ঠিক তখনই তাদের জীবনে আসেন এক নতুন কোচ, ক্যান কার্টার, যিনি শুধু খেলা শেখাতে আসেননি, এসেছিলেন জীবন বদলাতে। চলুন দেরি না করে শুরু করা যাক এই অসাধারণ জার্নির গল্প। গল্পের শুরুতেই আমরা দেখি রিচমন্ড হাই স্কুলের বাস্কেটবল টিম দ্য ওয়েলার্স একটি ম্যাচ খুব বাজেভাবে হেরে যায়। খেলোয়াড়দের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, তারা একে অপরকে দোষারোপ করে আর তাদের আচরণ অত্যন্ত উগ্র। ঠিক তখনই দলের কোচ অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন এবং তার জায়গায় আসেন ক্যান কার্টার, যিনি নিজেও এই স্কুলের একজন প্রাক্তন তারকা খেলোয়াড় ছিলেন। কোচ কার্টার টিমের দায়িত্ব নেওয়ার পরেই বুঝতে পারেন যে কাজটা সহজ হবে না। খেলোয়াড়রা উদ্ধত্ত, পড়াশোনায় একদমই মন নেই এবং তারা কোচের কোনো কথাই শুনতেন না। তাই তিনি প্রথম দিনেই একটি চুক্তিপত্র নিয়ে আসেন। এই চুক্তিপত্রটি ছিল খেলোয়াড়দের জন্য একটি ধাক্কার মতো। চুক্তিতে লেখা ছিল, প্রত্যেক খেলোয়াড়কে পড়াশোনায় অন্তত 2.3 বজায় রাখতে হবে, প্রতিটি ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে হবে, ক্লাসের সামনের সারিতে বসতে হবে এবং খেলার দিনে ফর্মাল শার্ট ও টাই পরে আসতে হবে। শর্ত ছিল, যদি কেউ এই চুক্তিতে না মানে তাহলে সে বাস্কেটবল খেলতে পারবে না। দলের সবচেয়ে প্রতিভাবান কিন্তু রাগী খেলোয়াড় টিমো ক্রুজ এই চুক্তিকে অপমান মনে করে এবং দল ছেড়ে চলে যায়। বাকিরা অনিচ্ছা সত্ত্বেও চুক্তিতে সই করে। এরপর শুরু হয় কোচ কার্টারের কঠিন ট্রেনিং। তিনি খেলোয়াড়দের দিয়ে শত শত পুশ আপ এবং সুইসাইড ড্রিল করান। তার একটাই লক্ষ্য ছিল, শুধু ভালো খেলোয়াড় নয়, ভালো মানুষ তৈরি করা। কোচ কার্টারের কঠোর পরিশ্রমে দলটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। যে খেলোয়াড়রা একে অপরকে সহ্য করতে পারত না, তারা এখন এক হয়ে খেলতে শুরু করেছে। তারা ম্যাচ জিততে শুরু করে, একটা দুটো করে নয়, টানা ম্যাচ। রিচমন্ড ওয়েলার্স অপরাজিত দলে পরিণত হয়। পুরো শহর তাদের নিয়ে গর্ব করতে থাকে। খেলোয়াড়রা নিজেদের তারকা ভাবতে শুরু করে। কিন্তু গল্পের আসল টুইস্ট আসে তখন। কোচ কার্টার খেলোয়াড়দের একাডেমিক অগ্রগতির রিপোর্ট দেখতে চান এবং জানতে পারেন যে যদিও তারা মাঠে অপ্রতিরোধ্য, ক্লাসরুমে তারা অনেকেই ফেল করছে। খেলোয়াড়রা চুক্তি ভঙ্গ করেছে। আর এখানেই সিনেমার সবচেয়ে আইকনিক এবং বিতর্কিত সিনটি আমরা দেখতে পাই। কোচ কার্টার জিমের দরজায় তালা ঝুলিয়ে দেন। তিনি ঘোষণা করেন, যতক্ষণ না পর্যন্ত দলের প্রত্যেক খেলোয়াড় চুক্তির শর্ত পূরণ করবে, ততক্ষণ কোনো প্র্যাকটিস বা ম্যাচ হবে না। এই সিদ্ধান্তে পুরো শহর রেগে যায়। খেলোয়াড়দের অভিভাবক, স্কুলের প্রিন্সিপাল সবাই কোচ কার্টারের বিরুদ্ধে চলে যায়। তাদের মতে কোচ ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করছেন, কারণ বাস্কেটবলই ছিল তাদের কলেজ বা ভালো জীবনে যাওয়ার একমাত্র টিকিট। জিম বন্ধ থাকায় খেলোয়াড়রা হতাশ হয়ে পড়ে। তাদের মধ্যে অনেকেই আবার পুরনো ভুল পথে যাওয়ার কথা ভাবতে শুরু করে। টিমো ক্রুজ, যে দল ছেড়ে গিয়েছিল, সে তার ড্রাগ ডিলার ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে এক ভয়ঙ্কর রাতের সাক্ষী হয়। তার চোখের সামনে তার ভাইকে গুলি করে হত্যা করা হয়। ভয়ে এবং অনুশোচনায় ভেঙে পড়ে ক্রুজ। ফিরে আসে কোচ কার্টারের কাছে। সে কাঁদতে কাঁদতে দলে ফেরার জন্য অনুরোধ করে। কোচ তাকে একটি অসম্ভব শাস্তি দেন, যা তাকে শুক্রবারের মধ্যে শেষ করতে হবে। ক্রুজ একাই সেই শাস্তি পূরণ করার চেষ্টা করে, কিন্তু যখন সে প্রায় হার মেনে নিয়েছিল, তখন তার দলের বাকি খেলোয়াড়রা এগিয়ে এসে তাকে সাহায্য করে। এই প্রথমবার তারা
ট্রুলি একটি দল হয়ে ওঠে। এই ঘটনার পর খেলোয়াড়রা লাইব্রেরিতে একসাথে পড়াশোনা শুরু করে। তারা বুঝতে পারে যে কোচ কার্টার তাদের শত্রু নন, বরং তিনিই একমাত্র ব্যক্তি যিনি তাদের ভবিষ্যতের কথা ভাবছেন। স্কুল বোর্ড একটি মিটিং ডাকে জিমে তালা খোলার জন্য। সবাই কোচের বিরুদ্ধে ভোট দেয়। কোচ কার্টার হতাশ হয়ে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু যখন তিনি জিম থেকে তার জিনিসপত্র নিতে যান, তিনি দেখেন যে খেলোয়াড়রা নিজের ইচ্ছায় লাইব্রেরি থেকে ডেস্ক আর চেয়ার এনে জিমে পড়াশোনা করছে। তারা বলে, স্যার, আমরা চুক্তি পূরণ করব। আর ঠিক সেই মুহূর্তে টিমো ক্রুজ দাঁড়িয়ে সেই বিখ্যাত লাইনগুলো বলে, আওয়ার ডিপেস্ট ফেয়ার ইজ নট দ্যাট উই আর উইক, আওয়ার ডিপেস্ট ফেয়ার ইজ দ্যাট উই আর পাওয়ারফুল বিয়ন্ড ম্যাচিউর। এই দৃশ্যটি সিনেমার সবচেয়ে আবেগঘন মুহূর্ত, যা প্রমাণ করে যে কোচ কার্টার তার আসল লড়াইয়ে জিতে গেছেন। খেলোয়াড়দের গ্রেড ভালো হওয়ার পর জিম আবার খুলে দেওয়া হয়। রিচমন্ড ওয়েলার্স স্টেট টুর্নামেন্টে খেলতে যায়। তাদের সামনে ছিল রাজ্যের সেরা দল, যারা আগের মৌসুমে তাদের খুব বাজেভাবে হারিয়েছিল। ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। রিচমন্ডের খেলোয়াড়রা তাদের জীবনের সেরা খেলাটা খেলে। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চলে। ম্যাচের শেষ সেকেন্ডে মাত্র 2 পয়েন্টের জন্য রিচমন্ড হেরে যায়। খেলোয়াড়রা হতাশ হয়ে পড়ে, কিন্তু ড্রেসিং রুমে কোচ কার্টার তাদের বলেন, তোমরা আজ ম্যাচ হারাতে পারো, কিন্তু তোমরা জীবনের লড়াইয়ে জিতে গেছো, তোমরা চ্যাম্পিয়নের মতো খেলেছো। যখন তারা ড্রেসিং রুম থেকে বের হয়, তারা দেখে পুরো স্টেডিয়াম তাদের জন্য দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। তারা ট্রফি জেতেনি, কিন্তু তারা সবার সম্মান আর ভালোবাসা জয় করে নিয়েছিল। সিনেমার শেষ দেখানো হয় যে কোচ কার্টারের সেই দলের বেশ কিছু খেলোয়াড় তাদের পড়াশোনা শেষ করে কলেজে ভর্তি হয়েছিল এবং জীবনে সফল হয়েছিল। ক্যান কার্টারের ছেলে ড্যামিয়েন তার বাবার রেকর্ড ভেঙে দেয়। কোচ কার্টার আমাদের শেখায় যে জয় বা হার শুধু স্কোরবোর্ডে লেখা থাকে না। সত্যিকারের জয় হলো নিজের ভয়কে জয় করা, পড়াশোনার গুরুত্ব বোঝা এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। কোচ কার্টার শুধু একজন বাস্কেটবল কোচ ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক, একজন পথপ্রদর্শক, যিনি একদল পথভ্রষ্ট তরুণকে সঠিক রাস্তা দেখিয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আপনাদের সিনেমাটি কেমন লেগেছে বা এই গল্প থেকে আপনারা কি শিখলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।